হ্যালো ক্রিয়েটিভ পিপল, কেমন আছেন সবাই? জিমিনি প্রোর ১৫ মাসের ট্রায়াল নেওয়ার জন্য আমাদের সময় প্রায় শেষের দিকে। আপনারা জানেন যে জুন মাসের ৩০ তারিখের পর আর জিমিনি প্রো নেওয়া যাবে না। অর্থাৎ এর মধ্যে আমাদের জিমিনি প্রো অ্যাক্টিভেট করে নিতে হবে। এখন বর্তমান সময়ে যারা জিমিনি প্রো ব্যবহার করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো জিমিনি প্রো নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে একটা জিমেইল, সেটা আমাদের সবারই থাকে। এবং জিমেইলের ক্ষেত্রে আপনার বয়সসীমা কিন্তু একটা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের মতো হতে হবে। ২ একটা এডু মেইল, সেটাও মোটামুটি ম্যানেজ করা সম্ভব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিভাবে ম্যানেজ করতে হয়। এবং ৩ একটা পেমেন্ট মেথড। এটা নিয়ে আমাদের আলোচনা আছে, ভিডিওর মাঝখানে বলছি। চলুন শুরু করা যাক। gemini.google/students এই লিঙ্কে যখন ক্লিক করব তারপর আমরা চলে আসবো এই ইন্টারফেসটায়। এই ইন্টারফেসটায় আসার পর গুগল আমাদেরকে বলবে মান্থলি $20 15 মাসের জন্য একটা প্ল্যান আপনাকে ফ্রিতে দিচ্ছি। যে ফিচারগুলো আছে সেগুলো সহ এখন ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস। স্টুডেন্ট স্ট্যাটাসটা ভেরিফাই করার জন্য আমরা যদি এটার উপর ক্লিক করি তো আমাদেরকে সর্বপ্রথম একটা এডু মেইল চাইবে। অর্থাৎ আমরা যে স্টুডেন্ট সেটার জন্য আমাদেরকে একটা এডু মেইল দরকার। এটা কিন্তু জিমেইল না, আমরা জিমেইল দিয়ে অলরেডি লগ ইন করেছি। এখন এডু মেইলে অ্যাক্সেস করার জন্য আমরা একটা টেম্পোরারি ইমেইল প্রোভাইডারের কাছে যাব। সেটা হচ্ছে, আমরা এডু মেইলটা নেওয়ার জন্য যে ওয়েবসাইটে এসেছি সেটা হচ্ছে tempomail.com। এখানে আসার পর আমরা হিউম্যান এটা ভেরিফিকেশন করে নেওয়ার পর আমাদের যে নামটা প্রয়োজন সেই নামটা এখানে এন্টার করে আমরা একটা এডু মেইল ক্রিয়েট করে নিব। এবার আমাদের যে এডু মেইলের অ্যাড্রেসটা পেয়েছি সেই এডু মেইলের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা আমাদের জিমিনির যেই অ্যাড্রেস প্যানেলটা সিমেইল চেয়েছি এডু মেইল, সেটা এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করব। যেহেতু এটা একটা এডু মেইল তাই দেওয়ার পর আমাদের এটা ভেরিফিকেশন খুবই ইজি হবে। রিফ্রেশে ক্লিক করলে আমরা দেখব একটা ইমেইল এসেছে। ইমেইলটা স্ক্রল করলেই আমরা নিচে একটা কোড পেয়ে যাব। এডু মেইলে আসা কোড। এডু মেইলে আসা কোডটা আমরা এখানে গিয়ে দিয়ে দিলে, আমরা সাবমিট করলে দেখব যে হ্যাঁ, আমাদের স্টুডেন্ট এলিজিবিলিটি আমাদের প্রুফ হয়ে গিয়েছে। এখন স্টার্ট ট্রায়ালে ক্লিক করলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কাছে একটা পেমেন্ট অপশন চাইবে। ওকে, পেমেন্ট অপশনগুলোর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, অ্যাড পেপাল, ক্যাশ অ্যাপ, রিডিম কোড, পে অন ফোন। পে অন ফোন বলতে ফোনে অন্য কোনো মাধ্যম যদি থাকে। সো অপশনগুলোর মধ্যে কার্ড, পেপ্যাল, ক্যাশ অ্যাপ এবং রিডিম কোড, এই ৪ টা মাধ্যমে আপনি বলতে পারেন আছে। এখন এই ৪ টা মাধ্যমের মধ্যে পেপ্যাল আমাদের কাছে অ্যাভেলেবেল না, ক্যাশ অ্যাপ অ্যাভেলেবেল না। রিডিম কোড অবশ্যই বড় অ্যামাউন্টের রিডিম কোড প্রয়োজন হয়। তো বড় অ্যামাউন্টের রিডিম কোডও আমাদের কাছে অ্যাভেলেবেল না। সো আমাদের কাছে আছে হচ্ছে একমাত্র অপশন কার্ড। তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক সর্বপ্রথম। ওকে, এই পর্যন্ত হয়তোবা আপনারা অধিকাংশই পৌঁছাতে পারছেন। এখন পরবর্তী যে জটিল প্রসেসটা সেটা হচ্ছে পেমেন্ট। এখন এখানে লিস্টে থাকা যে পেমেন্ট গেটওয়েগুলো আছে তার মধ্যে অধিকাংশই আমাদের কাছে হয় অ্যাভেলেবেল নাই অথবা সীমিত পরিসরে আছে। এখন কার্ডের যে ব্যাপারটা, কার্ড তো আমাদের কাছে অবশ্যই আছে, বাট সেই কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি না। কার্ডটা ডুয়েল কারেন্সি না হওয়ার কারণে আমরা এটা দিয়ে ডলার ট্রানজাকশন মোটেও করতে পারবো না। আমাদের দরকার একটা কার্ড। একজন ফ্রিল্যান্সার হিসেবে পেওনিয়ার থেকে একটা ভার্চুয়াল কার্ড নেওয়া খুব ইজি ছিল। কিন্তু আমি চাচ্ছিলাম আপনারাও যাতে খুব সহজে সাবস্ক্রিপশনটা নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। সর্বপ্রথম আমি যেটা খোঁজার চেষ্টা করি সেটা হচ্ছে ফ্রিতে কি করে কার্ড নেওয়া যায়, অর্থাৎ ফ্রিতে কি করে কার্ড নেওয়া যায় এবং ফ্রি কার্ডগুলা দিয়ে কিভাবে ম্যানেজ করা যায়। সর্বপ্রথম যে গেটওয়েটা ঘাটাঘাটি করি সেটা হচ্ছে জেটন। এখন জেটন সম্পর্কে হয়তোবা আপনারা একটু আধটু জেনে থাকবেন। জেটন থেকে সহজে ফ্রিতে কার্ড নেওয়া যায়। বাট জেটন বাংলাদেশকে অ্যালাউ করে না, বাংলাদেশকে রেস্ট্রিক্ট করে। বাট রিসেন্ট টাইমে বাংলাদেশের মানুষজন যেহেতু জেনে গেছে জেটন থেকে ফ্রিতে কার্ড নেওয়া যায়, এত বেশি প্রোফাইল খুলেছে যে বর্তমান সময়ে জেটনে অ্যাকাউন্ট খুললে জেটন খুব সহজে প্রোফাইলগুলো সাসপেন্ড করে দিচ্ছে। আমাকে তারা ইমেইল করেছে যে আমাদের রিজিয়নটা অ্যাভেলেবেল না, ঠিক এই কারণে আমার প্রোফাইল তারা নিবে না, সাসপেন্ড করেছে। এ হচ্ছে তার ইমেইল। তো এখন যেহেতু আমার কাছে ফ্রিতে কার্ড নেওয়ার মতো কোনো মাধ্যম নাই, আমার কাছে অল্টারনেটিভ হিসাবে একমাত্র চয়েস হচ্ছে স্বল্প খরচে কার্ড নেওয়া। এই কার্ডগুলার প্রতিষ্ঠান ঘাটাঘাটি করতে গিয়ে আমি যেটা দেখি, যে সকল প্রতিষ্ঠান আদতে ফ্রিতে কার্ড দেয় সে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশকে তারা রেস্ট্রিক্ট করে রাখে। এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের চার্জ অনেক বেশি, অনেক হিউজ পরিমাণ চার্জ নিয়ে কার্ড দিয়ে থাকে। যেমন আপনারা জানেন পেওনিয়ারের কার্ড কিন্তু $30।
এবং বর্তমান সময়ে কোনো ক্ষেত্রে $32ও কেটে থাকে। সো অধিকাংশের জন্য ব্যাপারটা অনেক বেশি এক্সপেন্সিভ। এখন আমি যেটা করি সেটা হচ্ছে, যেহেতু আমি ফ্রি কার্ড পাইনি, তাই আমার পরবর্তী টার্গেট হচ্ছে সবথেকে কম খরচে কিভাবে কার্ড ম্যানেজ করা যায়। এই স্বল্প খরচে কার্ড নেওয়ার জন্য আমি যে প্রতিষ্ঠানটাকে রিকমেন্ড করছি সেটা হচ্ছে রেডট পে। এখন প্রশ্ন হচ্ছে রেডট পে কেন? রেডট পে থেকে যদি আপনি কার্ড নেন, সেই কার্ডটা আপনার মাত্র $10 নিতে পারবেন, যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অবশ্যই অনেক কম। পরবর্তী কথা হচ্ছে, রেডট পে বাংলাদেশকে অ্যালাউ করে, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি লিগালি রেডট পের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, আচ্ছা আমি রেডট পেই খুললাম, আমি $10 খরচ করতেও ইচ্ছুক আছি, কিন্তু আমি ডলারটা পাবো কই? ডলারটা আমাকে কে দিবে? সেটা হচ্ছে, রেডট পেতে আপনি খুব সহজে বাইন্যান্স থেকে ডলার লোড করতে পারবেন। অর্থাৎ আপনার যদি নিজস্ব বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি খুব সহজে বাইন্যান্স থেকে ইউএসডিটি বা আপনি অন্য কোনো কারেন্সিতেও যদি থাকে, সেটাতে আপনি খুব সহজে রেডট পেতে কনভার্ট করে ডলার লোড করে নিয়ে কার্ডটা অর্ডার করতে পারবেন। রেডট পে এই কারণেই অনেক বেশি সহজ মনে হয়েছে। রেডট পের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি ফ্রিতে কার্ড দেওয়ার এই প্রতিষ্ঠান নিয়ে যখন ঘাটাঘাটি করি, তখন আমার স্ক্রিন রেকর্ডার অন করা ছিল এবং আমি প্রায় 5 ঘন্টা রেকর্ড করার পর লাস্টে বাধ্য হয়ে কোনো মাধ্যম যখন না পাই, তখন আমাকে রেকর্ডিং অফ করে দিতে হয়েছে। রেডট পে নিয়ে যখন আমি কাজ করছিলাম, তখন আমি এটাও জানতাম না যে আদতে রেডট পে আমার কাজে লাগবে কিনা। তাই আনফরচুনেটলি রেডট পের যে সেটিংটা, সেটা আমার রেকর্ড করা সম্ভব হয়নি। এখন যেহেতু একটা এনআইডি কার্ড দিয়ে একটাই রেডট পে অ্যাকাউন্ট খোলা যায়, তাই আমার নতুন করে আরেকটা রেডট পে অ্যাকাউন্ট খুলে রেকর্ড করাও সম্ভব হয়নি। পরবর্তী যে বিষয়টা আপনি বলতে পারেন সেটা হচ্ছে, রেডট পের অ্যাকাউন্ট খোলাটা কি খুব জটিল? মোটেও না। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার থেকেও রেডট পের অ্যাকাউন্ট খোলাটা অনেক বেশি সহজ। জাস্ট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরিফিকেশনের সময় আপনাকে এনআইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে সেটারই জাস্ট ২ পাশের ছবি আপনাকে তুলে দিতে হবে এবং ক্যামেরার সামনে এসে আপনার ক্যামেরা অন করে নিজের ফেস দিয়ে ফেস ঘুরিয়ে উপর নিচ করে আপনাকে একটা ভেরিফিকেশন করে নিতে হবে। আর তারপর আপনি যখন কার্ড অর্ডার করবেন, কার্ড অর্ডার করার সময় আপনাকে অবশ্যই $10 লোড দিয়ে নিতে হবে এবং এই $10টা আপনি খুব সহজে বাইন্যান্স থেকে লোড দিয়ে নিতে পারেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা অলরেডি জানেন, পারসন টু পারসন বাইন্যান্সে ট্রানজাকশন করা খুবই ইজি এবং আপনি খুব সহজে ইউএসডিটি যে কারো কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টও না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি ইউটিউবে সার্চ করলে খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা পেয়ে যাবেন। আর যদি আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট না খুলে সরাসরি রেডট পেতে ডলার লোড করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ আরেকটু বেশি পড়তে পারে। সেটা হচ্ছে, বাইন্যান্স থেকে রেডট পেতে সরাসরি ইউএসডিটি লোড করতে $1 বেশি কাটে। সেক্ষেত্রে আপনার হয়তোবা $10 জায়গায় $11 কেটে নিতে পারে। তো আপনি যদি সরাসরি লোড দিতে চান বা বাইন্যান্সের মাধ্যমে লোড দিতে চান, যেকোনোভাবে আপনি লোড দিতে পারেন। এখন লাস্ট মোমেন্টে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, যদি ইন কেস আপনারা ডলার লোড দিতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে এই জায়গাটা হেল্প করার ট্রাই করতে পারি। আমাদের ফেসবুক পেজের মেসেজটাকে এনেবল করা হয়েছে। আপনি ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার রেডট পের অ্যাকাউন্টটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুলে অথবা রেফারেল কোডটা ব্যবহার করে আপনি যদি রেডট পের অ্যাকাউন্ট খোলেন, আপনার $10 খরচ হলেও আপনার অ্যাকাউন্টে অবশ্যই $5 বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। যেটা আপনার ১ মাস মেয়াদ থাকবে। আপনি অন্য যেকোনো কাজে যে কার্ডটা অর্ডার করবেন, সেই কার্ড দিয়ে আপনি স্পেন্ড করতে পারবেন। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে, এই কার্ডটার মেয়াদ কিন্তু ৩ বছর। অর্থাৎ আপনি এই কার্ডটা যে আজকে নিচ্ছেন $10 খরচ করে জাস্ট সিম্পলি একটা কাজে ব্যবহার করলেন, ব্যাপারটা এমন না। আপনার যদি পরবর্তীতেও ডলার স্পেন্ড করার প্রয়োজন পড়ে, আপনি খুব সহজে এখানে ডলার লোড করে আপনি এই কার্ড দিয়ে ডলার ট্রানজাকশন করতে পারবেন। এবং অন্যান্য যে সকল ট্রায়াল, যেমন লিঙ্কডইন লার্নিং এর ১ মাসের ট্রায়াল থাকে, সেখানেও একটা কার্ডের প্রয়োজন পড়ে। আপনি এই কার্ড কিন্তু সেখানেও দিতে পারবেন। অর্থাৎ এই কার্ডটা দিয়ে যত প্রকার ট্রায়াল দরকার, যেখানে ইউএসডি কারেন্সি হিসাবে দেওয়ার প্রয়োজন, আপনি সব জায়গায় এই একই কার্ড ব্যবহার করতে পারবেন এবং ৩ বছরে আপনার যত ট্রায়াল নেওয়ার দরকার, এই একটা কার্ডই যথেষ্ট। যদি ডলার লোড করা নিয়ে আপনাদের কোনো হেল্প লাগে, অবশ্যই রেফারেল লিঙ্ক থেকে লগইন করে আমাকে ফেসবুক পেজে মেসেজ করলে আমি ট্রাই করব হেল্প করার। তবে একটা কথা এখানে বলা প্রয়োজন, সেটা হচ্ছে, হয়তোবা অনেক বেশি মানুষকে আমি হেল্প করতে পারবো না, কারণ অনেক ডলার আমার কাছে নেই। সো অল্প সীমিত সংখ্যক কিছু মানুষকে আমি হয়তোবা হেল্প করতে পারবো। তো যারা
নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এই সবকিছুর পেছনে আপনি $10 কেন খরচ করবেন? একটা জিনিস যদি আপনি ভেবে দেখেন, আপনি 15 মাসের জন্য যে সাবস্ক্রিপশনটা নিচ্ছেন, সেই সাবস্ক্রিপশনের টোটাল ভ্যালু অলমোস্ট $300, প্রায় $300। এখন $300 এর কোনো একটা প্যাকেজ আপনি ফ্রিতে নেয়ার জন্য যদি $10 খরচ করতে হয়, আমার মনে হয় এই অ্যামাউন্টটা প্রাপ্তির তুলনায় ব্যয়টা খুবই কম। বাকিটা আপনাদের ব্যক্তিগত চয়েস। ওকে, আমরা রেডট পে থেকে যে কার্ডটা পেয়েছি সেটা এখানে অ্যাড করে নিব। নাম অ্যাড করব, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিভিসি। বিলিং অ্যাড্রেসের উপর যেহেতু আমরা ইউএসএ এর একটা ভিপিএন ইউজ করছি, তাই অবশ্যই এটা বাই ডিফল্ট ইউএসএ চলে আসছে এবং আপনারা জানেন যে আমাদেরকে জিমিনের অ্যাক্সেস নিতে গেলে অ্যাড্রেসটা ইউএসএই দিতে হবে। এখন আমাদের দরকার একটা জিপ কোড। আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটটা হচ্ছে ওপেন ডাটা সফট। এখানে এসে আমরা নিউ ইয়র্ক লিখে সার্চ করছি। নিউ ইয়র্কের জিপ কোড পেয়ে গিয়েছি। এখান থেকে যেকোনো একটা নিউ ইয়র্কের জিপ কোড নিয়ে গিয়ে আমরা ওইখানে পেস্ট করে দিলে আমাদের সবকিছু ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কার্ড অ্যাড হয়ে গিয়েছে। পরবর্তী হিসাব অনুসারে আমাদের $21.76 প্রতি মাসের সাবস্ক্রিপশন চার্জ, যেটা আমরা ফ্রিতে নিতে পারছি। অর্থাৎ যদি আপনি দেখেন 15 মাসের যে সাবস্ক্রিপশন চার্জ প্রায় $39,000 একটা অ্যামাউন্ট। $39,000 বা $40,000 একটা অ্যামাউন্ট আমরা এই সাবস্ক্রিপশনটা নিচ্ছি একদম ফ্রিতে বলতে পারেন। আর এটা নেওয়ার জন্য আমাদের যে কার্ডটা নিতে হয়েছে সেই কার্ডটার জন্য $10 খরচ করা আমার মনে হয় যে এটা খুব একটা বড় অ্যামাউন্ট না। কারণ আমরা এই $10 খরচ করে যে সাবস্ক্রিপশনটা পাচ্ছি সেই সাবস্ক্রিপশনটা অনেক বেশি দামি। তো আমাদের সবকিছু ওকে আছে। আমরা জাস্ট সাবস্ক্রাইবে চাপ দিব। সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের এটা গুগলের ইন্টারফেসে নিয়ে আসবে। গো টু জিমিনি প্রো। দেখতেই পাচ্ছেন আমাদের জিমিনি প্রোতে চলে আসছে এবং প্রোফাইলের পাশে প্রো লেখাটা চলে আসছে এবং আমাদের জিমিনির নিচে 2.5 ফ্ল্যাশ আসছে। জিমিনি প্রো সাবস্ক্রিপশন থাকা অবস্থায় জিমিনি যত অ্যাডভান্স মডেল আসবে এবং এই প্রো প্যাকেজের মধ্যে যত ফিচার আছে আমরা আগামী 15 মাস সম্পূর্ণ বিনা বাধায় ব্যবহার করতে পারবো। তবে অবশ্যই হাইয়েস্ট ফিচারগুলা আমরা যদি ব্যবহার করতে চাই অবশ্যই আমাদের ভিপিএন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা পাবো, কারণ এই ফিচারগুলো এখনো বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল হয়নি। ওকে।